নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই খবর আপনারা অনেকেই শুনেছেন। সম্প্রতি টঙ্গীতে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে জোর ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে প্রায় শতাধিক লোক মারাত্মক আহত হয়েছে। একজনের নিহত হওয়ার সংবাদও আমরা শুনেছি। হয়তো নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, আল্লাহু আলাম। এছাড়া বেশ কয়েকজন তালিবুল ইলম এখনও নিখোঁজ, এমন কথাও শোনা যাচ্ছে। তো আজ তাবলিগ জামাতের সাথী ও উলামায়ে কেরামদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা যথাসম্ভব এই জামাতের উভয় পক্ষের সাথীদের নিকট আমার এই বার্তাটুকু পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সময় যত সামনে গড়াচ্ছে, কিয়ামতের আলামতগুলো ততই স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। কিয়ামতের পূর্বে মানুষ ভীষণ সহিংস হয়ে উঠবে। অবস্থা এমন হবে যে মানুষ একে অপরকে তুচ্ছ কারণে, এমনকি কোনো অপরাধ ছাড়াই হত্যা করে ফেলবে। হত্যাকারী ব্যক্তি জানবে না সে কী কারণে অপরকে হত্যা করছে। নিহত ব্যক্তিও জানবে না কেন সে হত্যার শিকার হচ্ছে। এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এভাবে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াউম লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক ক্বাল আল হারাজ আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছে এমন এক যুগ আসে যখন হত্যাকারী জানবে না যে সে কোন দোষে অন্যকে হত্যা করছে, এবং নিহত লোকও জানবে না যে কি অপরাধে তাকে হত্যা করা হচ্ছে। জিজ্ঞেস করা হলো, কিভাবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সেই যুগটা হবে হত্যার যুগ। এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। মুসনাদ আহমদের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يحدثنا أن بين يدي الساعة الهرج قيل وما الهرج قال الكذب والقتل قالوا أكثر مما نقتل الآن قال إنه ليس بقتلكم الكفار ولكنه قتل بعضكم بعضا। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে হারাজ তথা ফিতনা সংগঠিত হবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হারজ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারজ হলো মিথ্যাচার ও হত্যাযজ্ঞ। সাহাবায়ে কেরাম আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাযজ্ঞ বলতে কি আমাদের এই যুদ্ধকে বোঝানো হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বর্তমানে তোমরা যেভাবে কাফিরদেরকে হত্যা করো এই হত্যাযজ্ঞ সেই হত্যা না, বরং সেটা হচ্ছে তোমরা একে অপরকে হত্যা করবে। ক্বালু সুবহানাল্লাহ ওয়া মা'ানা উকুলুনা ক্বালা লা ইল্লা আন্নাহু ইয়ানজি'ু উকুলা আহলি যালিকা জামান হাত্তা ইয়াহসাবা আহাদুকুম আন্নাহু আলা শাই ওয়া লাইসা আলা শাই। সাহাবায়ে কেরাম একথা শুনে আশ্চর্যান্বিত হয়ে বললেন, সুবহানাল্লাহ, বুদ্ধি বিবেক থাকা সত্ত্বেও আমরা একে অপরকে হত্যা করব, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেই জামানায় লোকদের থেকে জ্ঞান বুদ্ধিকে উঠিয়ে নেওয়া হবে। তারা ভাববে তারা দ্বীনের কোনো মূলনীতির উপর রয়েছে, অথচ বাস্তবতা হলো তারা কোনো মূলনীতির উপরই প্রতিষ্ঠিত নেই। হে ভাই, বর্তমান বিশ্বের অবস্থা নিয়ে একটু চিন্তা করে দেখুন, এটা কি সেই সময় নয়? আজ মানুষ দুনিয়া অর্জনের জন্য কেমন মিথ্যাচার করছে, সামান্য ইস্যুকে কেন্দ্র করে একে অন্যের রক্ত ঝরাচ্ছে, তুচ্ছ বিবাদের জের ধরে প্রতিপক্ষকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করছে না। মুসলিমদের রক্ত আজ মুসলিমদের নিকটও নিরাপদ না। অজ্ঞতার জাহালাতের কারণে নিজ নিজ বুঝ নিয়েই তারা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। সবাই নিজের বুঝকেই সঠিক মনে করছে। এই ক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশনা কি তা দেখার বা জানার প্রয়োজনও মনে করে না। নিজেদের নেতা বা আমির যা বলছে সেটাকেই মনে করে শতভাগ হক। আফসোস, আজ যখন নিজের রক্ত ঝরিয়ে মাজলুম মুসলিমদের সাহায্য করার সময় এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি নিজেদের অবস্থানকে পোক্ত করার জন্যই মুসলিমদের এক পক্ষ অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছে, একে অন্যের রক্ত ঝরাচ্ছে, নির্মমভাবে আঘাত করতে করতে একে অপরকে নৃশংসভাবে হত্যা করছে। অথচ একজন মুসলিমের রক্তের মূল্য আল্লাহর কাছে পুরো দুনিয়ার চেয়েও অধিক দামি। সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাতলু মুমিনিন আযমু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা আল্লাহ তাআলার নিকট পুরো দুনিয়া ধ্বংসের চেয়েও অধিক গুরুতর। এই হাদিস থেকে একেবারে স্পষ্ট রূপে বোঝা যাচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য পৃথিবীর চেয়েও অনেক দামি, পৃথিবীর চেয়েও অনেক দামি।
যে ব্যক্তি কোনো মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে জাহান্নামী তার প্রতিদান। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সে চিরকাল সেখানে থাকবে। আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হয়েছেন এবং তার উপর অভিসম্পাত করেছেন আর তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ শাস্তি। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত তার দিনের প্রশস্ততার মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সে কোনো হারাম রক্ত প্রবাহিত না করে। অর্থাৎ যখনই সে অন্যায়ভাবে কোনো মুমিনের রক্ত প্রবাহিত করল তখন সে দিনের সীমানা থেকে বের হয়ে গেল। দিনের সীমার মধ্যে থাকতে হলে অন্যায়ভাবে কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদা আও আর-রাজুলু ইয়ামুতু কাফিরা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আশা করা যায় আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, তবে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যাকারী এবং কাফির অবস্থায় মৃত্যুবরণকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে রক্তের বিচার হবে। অপর এক হাদিসে আরও বিস্তারিত এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, সাকিলাতহু উম্মুহু রাজুলুন কাতালা রাজুলাম মুতাআম্মিদা ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আখিযান কাতিলাহু বিয়ামিনিহি আও বিয়াসারি ওয়া আখিযান রাসাহু বিয়ামিনিহি আও শিমালি তাশখাবু আওদাজুহু দামা ফি কিবালিল আরশ ইয়াকুল ইয়া রাব্বি সাল আবদাকা ফিমা কাতালানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ইচ্ছাকৃতভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে। কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে তার ডান হাত অথবা বাম হাত দিয়ে ধরে এবং ডান হাত অথবা বাম হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে রক্তাক্ত অবস্থায় আরশের সামনে এসে উপস্থিত হয়ে বলবে, ইয়া রাব্বি সাল আবদাকা ফিমা কাতালানি। হে আমার প্রতিপালক, আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল। সাল আবদাকা ফিমা কাতালানি, আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল। একজন মুসলমানকে হত্যা করা তো অনেক কঠিন ব্যাপার। একজন মুসলমানের দিকে যদি কেউ অস্ত্র দিয়ে ইশারা করে তাহলেও ফেরেশতারা তার উপর অভিসম্পাত করতে থাকে। মুসলিম শরীফ এসেছে, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফাইন্নাল মালাইকাতা তালআনু হাত্তা ইয়াদাহু ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মিহি। যে ব্যক্তি তার ভাইয়ের দিকে অস্ত্রের দ্বারা ইশারা করলো, হোক না সে তার আপন ভাই, তার প্রতি ফেরেশতারা অভিসম্পাত করতে থাকে যতক্ষণ না সে অস্ত্র সরিয়ে নেয়। সুতরাং আজ যারা মুসলিম হয়ে অপর মুসলিমের রক্ত ঝরাচ্ছে তারা যেন উপরে বর্ণিত হাদিসগুলো নিয়ে একটু চিন্তা করে। যেখানে একজন সাধারণ মুসলিমের রক্তের এত মূল্য, সেখানে আলেম তালিবে ইলমদের রক্তের মূল্য কেমন হবে তা কি আর বলার অপেক্ষা রাখে? হে তাবলীগের সাথীরা, হে সাদের অনুসারীরা, তোমরা যারা টঙ্গীতে আলেম তালিবুল ইলম ও অপর সাধারণ মুসলিমদের রক্ত ঝরিয়েছ, কত মারাত্মক অপরাধ তোমরা করেছ, কত বড় সীমালঙ্ঘন করেছ তা একটু ভেবে দেখো। তোমাদের শত জোড় ইস্তেমা থেকেও একজন মুসলিমের রক্তের দাম অনেক বেশি। যে জোড় ইস্তেমার মাঠ দখল করার জন্য তোমাদের মুমিন ভাইদের রক্ত প্রবাহিত করতে হয়, সেই জোড় ইস্তেমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কি সম্পর্ক রয়েছে? এমন বিশাল মজমা করে আল্লাহর কাছে কোন প্রতিদানের আশা করছো? মনে রেখো, আজ যে আমির বা মুরব্বীদের কথায় তুমি তোমার মুসলিম ভাইয়ের রক্তে নিজের হাত রঞ্জিত করছো, সেই আমির মুরব্বীরা কেউই তোমার কবরে যাবে না। কিয়ামতের কঠিন মুহূর্তে তারা তোমাকে মুক্তি দিতে পারবে না, তোমার কিঞ্চিত উপকারও তারা সেদিন পৌঁছাতে পারবে না। কবরে তোমাকে একাকী থাকতে হবে। পুনরুত্থানের কঠিন সময়েও তুমি সাথীবিহীন একাই উঠবে। কিয়ামতের ময়দানেও তুমি একাই হিসাবের সম্মুখীন
হবে, তাহলে কার কথায় তুমি তোমার মুসলিম ভাইদের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ছো? কার আদেশ শুনে মুমিনের রক্ত ঝরাচ্ছ? এখনো সময় আছে। নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করো। যাদের উপর অন্যায়ভাবে নির্যাতন চালিয়েছ তাদের নিকট ক্ষমা চাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিপূর্ণ দিন রেখে গেছেন সেই দিনে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিশেষে আমি ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, হে ওলামায়ে কেরামগণ, সাদপন্থীদের উপর আজ আপনারা যেসব অভিযোগ উত্থাপন করছেন এগুলো কি অল্প সময়ের ফলাফল? বছরের পর বছর ধরে দিনের বিভিন্ন বিষয়ে তাদের তাহরিফ আর ভুল ব্যাখ্যাগুলো অবলোকন করা সত্ত্বেও অল্প কয়েক মুহাক্কিক আলেম ছাড়া পুরো আলেম সমাজ শুধু নীরবতাই পালন করেনি, বরং এক্ষেত্রে অনেকে তাদের সুরেই বয়ান বক্তৃতা চালিয়েছে, যার ফলে তারা আজ আল্লাহর রাস্তায় যাওয়া বলতে বোঝায় তাবলীগের প্রচলিত 3 দিন 1 চিল্লা 3 চিল্লা লাগানোকে। আয়াত হাদিসে জিহাদের যেসব ফজিলতের কথা এসেছে সেসব বর্ণনা করে প্রচলিত তাবলীগের ক্ষেত্রে। শুধু তাই নয়, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা পর্যন্ত তারা বদলে ফেলেছে। কুফর বিত তাগুত, তাগুতকে বর্জনের আলোচনা বা শিক্ষা সেখানে পাওয়া যায় না। অবশ্যই ভ্রান্তি কেবল সাদপন্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো তাবলীগ জামাতের মধ্যেই কালেমার ভুল ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। এজন্যই সব সময় তারা জিন্দা তাগুতগুলোর প্রতি নমনীয় আচরণ দেখিয়ে আসছে। এসব ভ্রান্তি যদি ওলামায়ে কেরাম শুরু থেকেই শুধরে দিত এবং এসব ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা করত, তাহলে আজ তাবলীগের সাথীদের এমন অবস্থা হতো না। হে সম্মানিত ওলামায়ে কেরামগণ, আজ যে সাদ সাহেবকে নিয়ে কথা হচ্ছে, তার তাহরিফের সমালোচনা হচ্ছে, এই সমস্যা কি শুধু সাদ সাহেবের? এই সমস্যা তো তাদের এই পুরো সিস্টেমের। কারণ তারা সবাই এমন মনে করে, এভাবেই তাহরিফ করে। সুতরাং সকলের চিন্তাধারার পরিবর্তন না করে শুধু সাদ সাহেবের পরিবর্তনে কোনো ফায়দা দেবে না, যতক্ষণ না পুরো এই সিস্টেমকে রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী পরিচালনা করা হবে। মনে রাখবেন, শুধু এক সাদ সাহেব সরে গেলেই এই তাবলীগের জামাত পরিশুদ্ধ হয়ে যাবে না। এই জামাতের মধ্যে যেসব ভ্রান্তি ছড়িয়ে পড়েছে তা সংশোধন করে সালফে সালেহিনের পথে তাদের ফিরিয়ে আনতে হবে, অন্যথায় সামনের অবস্থা হবে আরও ভয়ঙ্কর। আল্লাহ তাআলা সমস্ত মুসলিমকে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার এবং পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে কোমল ও সদয় হবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।